হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার, যে কাবরি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের হাতে শেয়ার করব ফেসবুক শপ ক্যাটালগ প্রোডাক্ট পাবলিক আইটেম অ্যাক্টিভেট, ডিঅ্যাক্টিভেট, ডিলেক্ট, বাল্ক এডিট, বাংলা টিউটোরিয়াল এই বিষয়টি নিয়ে। ভিডিও শুরু করার আগে প্রথমে চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিও শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যে কাবরি টেকনোলজি। এখান থেকে আপনারা ফেসবুক শপ ক্যাটালগ প্রোডাক্ট পাবলিক আইটেম অ্যাক্টিভেট, ডিঅ্যাক্টিভেট, ডিলেক্ট, বাল্ক এডিটের পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিওটা আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিওটি বলছে আমাদের কিসের উপরে? আমাদের আজকের ভিডিও হচ্ছে দেখা গেছে আমাদের এখানে ফেসবুক শপের আমাদের যে ক্যাটালগে যে আমাদের প্রোডাক্টগুলো আছে, যে আইটেমগুলো আছে, সেগুলো আমরা কীভাবে অ্যাক্টিভেট, ডিঅ্যাক্টিভেট, ডিলেক্ট বা আমরা দেখা গেছে কি এডিট করতে পারি, সেই সমস্ত বিষয়গুলো আজকে আমরা দেখবো। তাহলে চলুন বিষয়গুলো আমরা শুরু করি। এখন আমি যেই পেজের ভিতরে কাজ করব, প্রথমে সেই পেজে ঢুকি, পেজে যে ক্লিক করলাম, করার পর এখন আমি আমার এই পেজে কাজগুলো করব। ডিজিটাল ক্যামেরা অনলাইন আমার এই বিজনেস পেজে আমি কাজগুলো আপনাদের দেখাবো। তাহলে এখন আমি পেজে ঢুকলাম। পেজে ঢোকার পর আমরা কোথায় ঢুকবো? ম্যানেজ শপ। ম্যানেজ শপে যাওয়ার পর আমরা যাবো কোথায়? গো টু কমার্স ম্যানেজার। ব্যাস, এখন আমরা কোথায় যাব? তারপরে আমরা এখন যাব আমাদের ক্যাটালগে। ক্যাটালগে আমরা ক্লিক করলাম, করার পর তারপর আমরা যাব কোথায়? আইটেম। বাস, আইটেমে ক্লিক করার পরে এখন আমাদের যেই প্রোডাক্টগুলো এখানে অ্যাড করা আছে সেই সমস্ত প্রোডাক্টগুলো লিস্টগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। এখন আমরা চাই এখান থেকে যেই কাজগুলো করব সেগুলো হচ্ছে কি আমাদের প্রোডাক্টগুলো আমরা চাই কী করতে, আমরা অ্যাক্টিভেট কিংবা দেখা গেছে আমাদের প্রোডাক্ট আমরা ডিঅ্যাক্টিভেট কিংবা দেখা গেছে আমরা প্রোডাক্ট আমরা যদি কোনো প্রোডাক্ট ডিলিট করতে চাই অথবা এডিট করতে চাই, তো এই বিষয়গুলো আমরা কীভাবে করতে পারি। তো এখন দেখা গেছে আমাদের এই যে অপশনগুলো এখানে দেওয়া আছে, যে সিলেক্ট অল, ডিলেক্ট, ডিঅ্যাক্টিভেট, বাল্ক এডিট, তো এই বিষয়গুলো আমরা এখন করি। তাহলে এখন আমরা সিলেক্ট অল দিলে কি, আমরা সিলেক্ট অল দিলে এখান থেকে আমরা সমস্ত প্রোডাক্টগুলো সিলেক্ট করতে পারতেছি। যদি আমরা সিলেক্ট অলে ক্লিক করি, আর যদি আমরা এটা সিলেক্ট অল ক্লিক না করে আমরা দেখা গেছে আমরা আলাদা আলাদা আমরা ক্লিক করতে পারতেছি, মানে আমাদের মানে আলাদা আলাদা ক্লিক মানে আমাদের সিলেক্ট করার প্রয়োজন পড়লে আমরা করতে পারতেছি। কিন্তু দেখা গেছে আমাদের একবারে সবগুলোর প্রয়োজন পড়লে সেক্ষেত্রে আমরা কী করি, আমরা সিলেক্ট অলে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যায়। এখন ধরেন যে কি আপনার যেভাবে প্রয়োজন, এখন ধরেন যে আপনার যদি একটা প্রোডাক্ট ধরেন আমাদের এখান থেকে আমরা মনে করলাম যে আমাদের এই প্রোডাক্টটা লাস্টের প্রোডাক্টটা কী করা দরকার, এই প্রোডাক্টটা আমরা এখানে শো করবো না। এই প্রোডাক্টটা দেখা গেছে কি যাতে আমাদের শপে যাতে এই প্রোডাক্টটা শো না করে, যাতে আমাদের কাস্টমাররা এই প্রোডাক্টটা না দেখতে পারে, সেক্ষেত্রে আমরা এই প্রোডাক্টটা কী করবো, হাইড করে রাখবো। তাহলে হাইড করতে গেলে কী করতে হবে, যেমন এই প্রোডাক্ট হাইড করতে গেলে এটা আমি টিক মার দিলাম, দেওয়ার পর এখন এই যে এখানে ধরেন যে কী লেখা আছে ডিঅ্যাক্টিভেট, এই যে ডিঅ্যাক্টিভেট লেখা আছে, ডিঅ্যাক্টিভেট এখানে ধরুন মাউস পয়েন্টার নিলে এই যে উপরে লেখা আছে দেখেন হাইড দ্য সিলেক্টেড আইটেম ফ্রম এই যে অ্যাপিয়ারিং অন ফেসবুক। তাহলে ফেসবুক থেকে দেখা গেছে কি আমাদের সব থেকে এই প্রোডাক্টটা কি হাইড হয়ে যাবে। তাহলে আমি যদি ডিঅ্যাক্টিভেট করে দিই, তাহলে ডিঅ্যাক্টিভেট করলে কিন্তু এটা ডিলিট হবে না, এটা কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে আমাদের সব থেকে। তাহলে আমরা ইচ্ছা করলে পরবর্তীতে কী করতে পারবো, আবার এটা অ্যাক্টিভেট করে আবার আমরা নিয়ে আসতে পারবো আমাদের শপে। তাহলে এটা আমরা ডিঅ্যাক্টিভেট করতে চাইলে কেমন করতে হবে, এখন এটা সিলেক্ট করার পরে আমরা ক্লিক করবো কোথায়, এই ডিঅ্যাক্টিভেটে ক্লিক করলাম। ডিঅ্যাক্টিভেটে ক্লিক করার পর আমাদের কাছে এরকম অপশন আসলে আমরা কী করবো, ডিঅ্যাক্টিভেটে ক্লিক করবো। বাস, ডিঅ্যাক্টিভেটে ক্লিক করাতে এখন কি হয়েছে, এটা কিন্তু আমাদের ডিঅ্যাক্টিভেট হয়ে গেল। আমরা একটা রিলোড দিলে এখন থেকে আমাদের প্রোডাক্ট ছিল এখানে আগে ছিল 8টা, এখানে কিন্তু 8টা আছে, কিন্তু আমরা রিলোড দিলে এখান থেকে একটা প্রোডাক্ট কমে যাবে। রিলোড দিলাম, এখন ধরুন রিলোড দেওয়ার পরে আমাদের একটা প্রোডাক্ট কিন্তু কমে গেল। এখন ধরুন 7টা প্রোডাক্ট আছে, এখন ধরুন কটা আছে এখানে, 2টা, 4টা, 6টা, 7টা আছে, আগে ছিল 8টা। তাহলে এখন এই যে এখানে ধরুন আমাদের কি এখানে লেখা আছে 7 আইটেম, তার 7টা প্রোডাক্ট আছে, একটা কিন্তু আমাদের কি হয়ে গেল, এখান থেকে আমাদের ডিঅ্যাক্টিভেট হয়ে গেল, মানে হাইড করে দিলাম। এখন এই যে প্রোডাক্টটা আমরা ডিঅ্যাক্টিভেট করলাম, এটা যদি চাই কী করার জন্য, এটা তো আমরা কী করলাম আমাদের সব থেকে আমরা কী করলাম, হাইড করে দিলাম, যাতে আমার ভিজিটররা কাস্টমার না দেখতে পারে। এখন যদি আপনি মনে করেন যে পরবর্তীতে আপনি যে মনে করলেন যে না এই প্রোডাক্টটা আপনার কী করা দরকার, আবার আপনার শপে আনা দরকার, আবার আপনি অ্যাক্টিভেট করা দরকার শপটা আপনার এই প্রোডাক্টটা, তো সেই ক্ষেত্রে এই বিষয়টা আপনার কীভাবে নিয়ে আসবেন। তো আপনার দেখা গেছে আমরা যে প্রোডাক্টগুলো কী করে আমরা ডিঅ্যাক্টিভেট করি, আমরা ডিঅ্যাক্টিভেট করলে কোথায় জমা হয়, এই যে আমরা যদি ডিঅ্যাক্টিভেটে ক্লিক করি তাহলে আমরা বিষয়টা এখান থেকে দেখতে পারবো। তাহলে আমরা এই যে ডিঅ্যাক্টিভেটে ক্লিক করলাম, করার পরে এখন আমাদের যে প্রোডাক্টগুলো আমরা ডিঅ্যাক্টিভেট করবো সেই প্রোডাক্টগুলো এই যে এখানে চলে আসছে। এই যে ধরেন যে আমাদের এই প্রোডাক্টটা এখানে চলে আসছে, এই যে আইটেম, এই যে এখানে লেখা আসছে, এই যে আমাদের ডিঅ্যাক্টিভেট করা প্রোডাক্টটা এখানে চলে আসছে। তো এটা আমাদের ডিঅ্যাক্টিভেট করা প্রোডাক্ট। এখন আপনারা যদি চান যে কী করতে, এই প্রোডাক্টটা কী করবেন, এখন আবার অ্যাক্টিভেট করে আগের জায়গায় নিয়ে যাবেন, তাহলে কী করতে হবে, এখন আমাদের এখান থেকে এই যে আমরা এখানে টিক মার্কেট দিব, দেওয়ার পর আমরা কী করবো, এই যে অ্যাক্টিভেটে ক্লিক করলে এটা কী হবে, এটা আমাদের আগের জায়গায় কী হয়ে চলে যাবে, অ্যাক্টিভেট হয়ে যাবে। তাহলে আমরা কী করি, অ্যাক্টিভেটে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন আমরা কী করবো, এখানে এই যে অ্যাক্টিভেটে ক্লিক করবো, এখানে প্রোডাক্টটা চলে আসছে, এখন আমরা অ্যাক্টিভেটে ক্লিক করলাম। আচ্ছা, অ্যাক্টিভেটে ক্লিক করার পরে এখন আমরা এখানে রিলোড দিই, এখানে এই যে প্রোডাক্টটা আছে এটা আমাদের এখানে থাকবে না, আমরা রিলোড দিই।
বাস আমাদের প্রোডাক্টটা নো আইটেম ফাউন্ড, আমাদের এখানে এই ডিঅ্যাক্টিভেটের ভিতরে এখন কোনো প্রোডাক্টটা নেই। তাহলে প্রোডাক্টটা কি হলো, এখন আমার আগের জায়গায় অ্যাক্টিভেট হয়ে চলে গেছে। তাহলে আমরা এই যে অ্যাক্টিভেটে ক্লিক করি, অ্যাক্টিভেটে ক্লিক করলাম, অ্যাক্টিভেটে ক্লিক করলে এখানে আমাদের এখন প্রোডাক্টটা আবার আগের জায়গায় চলে আসছে। তাহলে এই যে দেখেন আমাদের এখানে এই যে আবার 8 আইটেম, তাহলে আমাদের এখানে 8 আইটেম আমাদের প্রোডাক্ট আগে যে জায়গায় ছিল আগের জায়গায় চলে আসছে। তাহলে এইভাবে ইচ্ছে করলে আপনারা কী করতে পারেন, আপনারা যদি চান যে আপনাদের এই প্রোডাক্টের লিস্ট থেকে, আপনাদের এই প্রোডাক্টের ইনভেন্টরি থেকে আপনার কোনো প্রোডাক্ট যদি চান কী করতে, আপনারা যে এখানে আপনাদের শপে দেখাবেন না কাস্টমারদেরকে, সেই ক্ষেত্রে আপনারা কী করতে পারেন, আপনাদের এই প্রোডাক্ট আপনারা যেটা চান, আমি একটা যেমন দেখাইছি, আপনার সেমভাবে ধরেন যে আপনারা একাধিক চান তাহলে সিলেক্ট করবেন। যদি একাধিক কোনো প্রোডাক্ট আপনারা হাইড করতে চান তাহলে সিলেক্ট করে নেবেন যে কোনটা আপনারা ডিঅ্যাক্টিভেট করবেন, হাইড করবেন। তো সেটা সিলেক্ট করার পর আপনার ডিঅ্যাক্টিভেটে ক্লিক করলে এই 3টা প্রোডাক্টে কী হয়ে যাবে, আপনার ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, হাইড হয়ে যাবে। তখন আপনারা সেমভাবে কী করতে পারবেন, এই ডিঅ্যাক্টিভেটে যাওয়ার পরে আপনাদের সবগুলো প্রোডাক্ট এখানে শো করবে। তখন আপনারা সিলেক্ট করে দিয়ে এখানে আপনার অ্যাক্টিভেটে ক্লিক করলে সবগুলো প্রোডাক্ট আবার কোথায়, আপনার আগের জায়গায় চলে আসবে। তো এইভাবে আপনারা কী করতে পারেন, আপনার একটা প্রোডাক্ট কিংবা আপনাদের একাধিক প্রোডাক্ট আপনার ইচ্ছাগুলো কী করতে পারেন, আপনারা যদি চান হাইড করে রাখতে, ডিঅ্যাক্টিভেট করতে, সেটা আপনারা ইজিলি করতে পারেন এখানে। আচ্ছা, তারপরে ধরুন যে এখানে আমাদের পরবর্তী বিষয়টা আমরা কী দেখবো, এখন আমাদের ডিলিট করার বিষয়টা। আমরা ডিলিট যদি আমরা চাই যে এখান থেকে কোনো প্রোডাক্ট আমাদের ডিলিট করার প্রয়োজন, অথবা দেখা গেছে আপনার এখানে কোনো প্রোডাক্ট দেখা গেছে আমাদের এমন হয়েছে যে এখানে সবগুলো প্রোডাক্ট অ্যাক্টিভ আছে, দেখা গেছে কোনো প্রোডাক্ট এখান থেকে কি আসছে, এখানে এরর ধরছে, দেখা গেছে ফেসবুক থেকে দেখা গেছে কি কোনো প্রোডাক্ট এখান থেকে আমাদের শপে শো করতেছে না, কিন্তু প্রোডাক্ট এখানে দেখাইতেছে। সেই ক্ষেত্রে ধরুন এইরকম কোনো প্রোডাক্ট থাকলে সেটা আমরা ইচ্ছা করে ডিলিট করে দিতে পারি। যদি এরকম কোনো প্রোডাক্ট আমাদের শপে শো না করে, তো সেই ক্ষেত্রে আপনারা ধরেন যে প্রোডাক্ট শো করবে না শপে, আপনার সেই প্রোডাক্টটা ধরেন এখানে সিলেক্ট করলেন, ঠিক আছে, আপনাদের সেই প্রোডাক্ট আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে ডিলিটে ক্লিক করবেন। ডিলিটে ক্লিক করলে আপনাদের প্রোডাক্টটা ডিলিট হয়ে যাবে। একাধিক ডিলিট করতে গেলে এই যে আপনারা এবার সিলেক্ট করে দেবেন, একাধিক সিলেক্ট করলে যেটা সিলেক্ট করবেন, ডিলিটে ক্লিক করলে আপনার এই প্রোডাক্টগুলো এখান থেকে ডিলিট হয়ে যাবে। যেমন আমরা একটা ডিলিট করে দেখাই, যেমন আমরা যে কোনো একটা প্রোডাক্ট ডিলিট করি, যেমন এর ধরুন আমার এই প্রোডাক্টটা আমি ডিলিট করি, প্রথমটাই। তো এটা দ্বারা আমি ক্লিক করলাম, করার পরে এই যে আমি এখানে ডিলিটে চাপ দিলাম, বাস আমাদের এখানে ডিলিট আইটেমে ক্লিক করলাম, প্রোডাক্টটা ডিলিট হয়ে যাবে। বাস আমাদের প্রোডাক্টটাকে এখান থেকে ডিলিট একটা চলে গেল, 7টা আছে, আমাদের একটা প্রোডাক্ট ডিলিট করে দিলাম, 7টা আছে। এখন তারপরে ধরুন আমরা ডিলিটের বিষয়টা তো দেখলাম, এখন আমরা যদি চাই দেখতে কি আমাদের এখান থেকে কোনো প্রোডাক্ট ধরুন যে আমরা যখন অ্যাড করে ফেলাইছি, আমরা কোনো প্রোডাক্ট এখানে কি করছি, অ্যাড করছি। এখন এই প্রোডাক্টগুলো ধরুন যেখান থেকে আমি চাই যে কোনো কিছু আমাদের এখান থেকে আপডেট করার জন্য, মানে কোনো কিছু আমরা এখান থেকে এডিট করার জন্য, তো সেই ক্ষেত্রে এখানে এডিট করার বিষয়গুলো আপনার করতে গেলে যদি ধরুন আমি প্রোডাক্টটা করবো, তাহলে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এখানে লেখা আছে বাল্ক এডিট, এই বাল্ক এডিট অপশনে ক্লিক করলে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন। তাহলে আমরা বাল্ক এডিটে ক্লিক করলাম, করার পরে ধরেন যে এখানে এরকম অপশন আসলে এখান থেকে আপনারা কি করতে পারবেন, এখান থেকে এগুলো ধরুন আপনি অ্যাভেলেবিলিটি, এই যে এটা ধরুন আপনি ইচ্ছা করলে এটা করতে পারবেন। যে অ্যাভেলেবিলিটি না রাখতে চান তাহলে আপনারা এইভাবে করতে পারেন, অথবা অ্যাভেলেবিলিটি আমাদের থাকবে এটা, মানে এটা ভিজিবল থাকবে এটা। তারপর এখানে ধরুন যে আমরা প্রাইস চেঞ্জ করতে পারি, এই যে প্রাইস চেঞ্জ করার অপশন আছে, আপনি যদি মনে করেন প্রাইস চেঞ্জ করবেন, ধরুন আমরা প্রাইস চেঞ্জ করে বিষয়টা দেখি। যেমন আছে $59, আমরা এখানে দিয়ে দিলাম কত, ধরুন দিয়ে দিলাম $59 দিয়ে দিলাম, $185 দিয়ে দিলাম। তাহলে দেওয়ার পর এখন আমরা যদি সেভ করি, তাহলে দেখেন এটা সেভ হয়ে যাবে, আপডেটিং চলতেছে, এই যে আপডেট হয়ে গেছে। তাহলে এখন ধরুন যে কি আমরা এখানে কি করলাম, আমাদের প্রোডাক্ট আমরা এই যে লেখা আছে ওয়ান আইটেম হ্যাজ বিন আপডেটেড, তাহলে আমাদের প্রোডাক্ট আমরা কি করলাম, আপডেট করে দিলাম। তাহলে প্রোডাক্টটা আপডেট করে দিলাম, এই যে $185 যেটা আমরা করলাম, এই যে এটা যেটা চেঞ্জ করছি, এই যে এটা আমরা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমাদের প্রোডাক্টটা আমরা এখান থেকে আবার ক্লিক করে আপডেট করে দিই। তাহলে আমার আগে ছিল কত, এটা $159, তাহলে আমরা 59 বানাই দিই এটা, কারণ এটা তোমাদের প্রোডাক্টটার এরকম প্রাইসে থাকবে। এখন আমরা সেভ করে দিলে আবার আগের অবস্থা হয়ে যাবে, বাস এখন আমাদের আবার আপডেট হয়ে গেল। তাহলে আপনারা এইভাবে কি করতে পারেন, আপনার বাল্কের এটা যে আপনাদের যে কোনো প্রোডাক্ট দরকার, আপনারা এখান থেকে একাধিক যদি চান সিলেক্ট করবেন যে কোনটা কোনটা আপডেট চান, অথবা যে সবগুলো চান সবগুলো সিলেক্ট হলে দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তখন বালের রেটে যাবেন, যার পরে সবগুলো প্রোডাক্ট দেখাবে, যে কটা সিলেক্ট করবেন এক কটা দেখাবে। দেখানোর পর আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনারা একাধিক প্রোডাক্ট ইচ্ছা করলে একসাথে কি করতে পারবেন, এখান থেকে আপনারা প্রাইস কিংবা আপনারা এখানে যে অপশনগুলো আপডেট করা যায় সেগুলো আপনারা এখান থেকে কি করতে পারবেন, ইজিলি আপডেট করতে পারবেন, ইজিলি আপনারা এখান থেকে এডিট করতে পারবেন। তো এই সেখানে আমার বিষয়গুলো যেগুলো, তারপর আপনারা এখানে ধরেন যে আপনার ডিঅ্যাক্টিভেট এগুলো বলছে ডিঅ্যাক্টিভেট দেখতে পারবেন। পাশাপাশি এখানে যে অলে গেলে কি অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট, আপনার যদি ডিঅ্যাক্টিভেট থাকে অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট সবগুলো প্রোডাক্টই আপনারা একসাথে দেখতে পারবেন, সবগুলো দেখতে পারবেন। অলে গেলে মানে সব বিষয়গুলো এখান থেকে দেখতে পারবেন। তো এই আমাদের এখানকার বিষয়গুলো যেগুলো আমরা দেখলাম। এখন আমাদের আজকের ভিডিও যেগুলো আমরা কি বললাম, অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট, পাশাপাশি দেখা গেছে আমাদের ডিলেট এডিট, এই আছে আমাদের আজকের ভিডিও মানে টোটাল বিষয়গুলো। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ফেসবুক শপ ক্যাটালগ প্রোডাক্ট অবলিক আইটেম অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট ডিলেট বাল্ক এডিট বাংলা টিউটোরিয়াল, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।